সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের সবাইকে, তাহলে তুমি ভগবানের কথাটা বললে কেন? দেখুন, ভগবান এক রূপে সৃষ্টি করছেন। দাদা সাউন্ড একটু না, রাধে রাধে। ভগবান এক রূপে সৃষ্টি করছেন, এক রূপে তিনি পালন করছেন, আর এক রূপে তিনি সংহার করছেন। যাকে যে দায়িত্ব দিয়েছেন ভগবান, সে সেই দায়িত্বটাই পালন করছেন। হরি বল। দেখুন, মানুষ আমরা সবাই বলি যে আমরা সবাই মানুষ, সবাই মানুষ, কিন্তু না, দুটো হাতে দুটো পা থাকলেই তাকে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে সেদিন, জাগবে তোমার জ্ঞানীর চেতনা। হরি বল, হরি বল। এই মানুষের আবার তিনটি স্তর। মানুষের তিনটি স্তর কি কি? মনুষ্যত্ব, দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ। তাহলে বাবা, মনুষ্যত্বটা কিসে আসে? তিনটি জিনিস যদি জীবনে ত্যাগ করা যায় তবেই মনুষ্যত্বটা আসে। কি কি? নারী, মিথ্যা আর চুরি। তিনটি জিনিস যদি জীবন থেকে কেউ বাদ দিয়ে দিতে পারি, তবেই তার জীবনে মনুষ্যত্ব আসবে। রাধে রাধে। আর দেবত্ব কিসে আসে? বলছে বিষয়ের যে ভোগের যে লালসা, হ্যাঁ, এইগুলো যদি কেউ ত্যাগ করতে পারে তবেই তার দেবত্ব অর্জন হয়। আর ঈশ্বর স্বধর্ম লাভ কিসে হয়? না, আত্মসমর্পণে। হরি বল। তাহলে একটা একটা করে বলি বাবা। প্রথম হচ্ছে মনুষ্যত্ব, নারী, মিথ্যা, চুরি। দেখুন, এই জগতে প্রত্যেকটা নারী কিন্তু তোমার স্ত্রী নয়। এই জগতে একটা রমণী হচ্ছে তোমার স্ত্রী, বাকি সব মাতৃসম। এটা যদি কেউ ভাবতে পারি তাহলেই তার অবশ্যই মঙ্গল হবে, তার জীবনে মনুষ্যত্ব অবশ্যই আসবে। আচ্ছা মা, মিথ্যা, মিথ্যা কিসে ত্যাগ হবে? বলছি জগতে সত্যটাই টিকবে, মিথ্যা কখনো টিকবে না। জগতে একমাত্র সত্য টিকে, মিথ্যা কখনো টিকে না। দুটো গেল। আচ্ছা, চুরিটা কিসে ত্যাগ হবে? বলছে চুরি তাতেই ত্যাগ হবে, বলে ভগবান যা তোমাকে দিয়েছে সেটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। ভগবান তোমায় যা দিয়েছে অনেক দিয়েছে, তবে এরপরে আর লালসা করো না। যদি এই ভাব যদি কারোর মনে জাগ্রত হয়, একমাত্র হরি বল, সে চিরকালের মতো সেই চুরি বিদ্যাটা ত্যাগ করতে পারবে। এই হলো মনুষ্যত্ব। আচ্ছা, দেবত্ব। দেখুন, যদি কারোর মনে প্রশ্নটা জাগে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে আমরা ভোগ বিলাসে আমরা জন্মত্ব হয়ে আছি, বিষয় ভোগের বৈরাগ্য। হরি বল। যে বিষয় আমরা ভোগ করছি এটা হচ্ছে দুঃখের কারণ। এই বিষয় ভোগের বৈরাগ্য, বিষয় ভোগ হচ্ছে দুঃখের কারণ। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু তার চিরতরে মতো তার সকল কিছু ত্যাগ হয়ে তার বিভক্ত অর্জন হবে। আর ঈশ্বর স্বধর্ম লাভ কিসে হয়? না, আত্মসমর্পণ। যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, কোথায় না গোবিন্দের শ্রী চরণে, গৌর চরণে নিজেকে যদি মন, প্রাণ, জীবন, যৌবন সকল কিছু দিয়ে দিতে পারে, প্রভু তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আজকে মায়েরা দেখুন, আজকে আমরা যে বাড়িতে আছি, যে দিদি ভাইয়ের বাড়িতে আছে, সত্যি ওই দিদি ভাইয়ের কথাটা না বললে একটু নয়। আমরা গেছি, কোথায় রাখবে তিনি বুঝতে পারছেন না। এই যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, বলছে দেখো এত মানুষকে সেবা করছো, তাহলে কি মানুষকে সেবা করলে, সম্মান করলে ভগবানের চরণ পাওয়া যায়, ভগবান প্রাপ্তি হয়, ভগবান খুশি হয়? বলে শোনো, ভগবান কখনই খুশি হয়। কখন খুশি হয়? না, প্রত্যেকটা জীবের মধ্যে আমার ঈশ্বর আছেন, এই ভেবে যদি কেউ সেবা করতে পারে তবেই কিন্তু তার ভগবান প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবান আছে, ভগবান আছেন বলে আমরা আছি, ভগবান আছেন বলে আমরা আজকে এখানে আছি। এই মনোভাব যদি কারোর মনে জাগ্রত হয়, তার অবশ্যই ভক্তি সঞ্চার হবেই হবে। ভক্ত হওয়া যায় একমাত্র
কৃপায়, ভক্ত হওয়া যায় ভগবানের কৃপায়, কিন্তু ভক্তিটা আসে ভক্তের মাধ্যম দিয়ে। গুরু পাদ পদ্ম হৃদে ধরে যদি কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করে, বলছে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। হরি বল। যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায় তাহলে গুরুদেব কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার কিন্তু ক্ষমতা রাখে, কিন্তু যদি বাবা গুরু রুষ্ট হয়ে যায় কৃষ্ণ রাখিবারে নারী। তাই সাবধান, গুরু সেবা থেকে সব থেকে কঠিন কাজ হলো গুরু সেবা। বলছে গুরু গোবিন্দ, ভক্ত আর ভক্তি, এই চারটি জিনিস কিন্তু সমান। এই চারটি জিনিসকে তোমরা এক করে মানবে, কাউকে ছোট বড় মানবে না। ভক্ত, ভক্তি, গুরু গোবিন্দ, বলে যেই গুরু সেই কৃষ্ণ, গুরুর মধ্যেই তোমার ভগবান আছেন। যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি। আজকে আমরা যে নাম দিচ্ছি, প্রত্যেক ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে। কি হচ্ছে মা? ভগবানের নামটাই তো আমরা গাইছি। আর কি ভগবানকে আমরা কেউ চোখে দেখেছি? মায়ের একটা বুকে হাত রেখে বলুন, ভগবানকে আমরা কেউ চোখে দেখেছি না, কিন্তু তবু ভগবানের নামটা ভক্ত ধরে আছে। বলে এই নামের যদি কোনোদিন কৃপা হয়, একদিন নামীকে আসতে বাধ্য হয়, একদিন নামে আসতে বাধ্য। যদি নামের কৃপা হয়, ধরে নিন আপনার নাম কামনা, আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাহলে আপনার নাম কামনা, আর একজনের নামও কামনা হতে পারে। ধরুন গ্রামের কেউ একজন ডাকছে কামনা কামনা বলে, আপনাকে কিন্তু ডাকছেন, আপনি পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিন্তু ওই মা আরেকজনকে ডাকছে কামনা বলে। যখন কামনা বলছে তখন আপনার এই হৃদয়ে একটু ধাক্কা লাগছে, লাগছে না? যে আপনি একবার হলো পিছনের দিকে তাকাবেন, আমাকে কেউ ডাকছে না। ঠিক তদ্রু একবার যদি আপনি শুনতে না পান, দুইবারে শুনতে না পান, তিনবারের বার কিন্তু আপনি যদি শুনতে পান, ছুটে যাবেন সেইখানে। হ্যাঁ, তাই যখন ভক্ত বার 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 ডাকতে থাকে, ভগবান আর স্থির থাকতে পারে না। ভক্তির ভক্তি বলেন, ভক্তির ভক্তিতে ভগবান ছুটে আসে একমাত্র ভক্তের কাছে। একদিন নারদমুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি থাকো কোথায়? বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না, তাহলে তুমি থাকো কোথায়? ভগবান বললেন, নারদ নাহু তিষ্ঠামি বৈকুণ্ঠ, যোগী নাম হৃদয়ে না চাও, মদ ভক্ত যত্র ভয়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, মদ ভক্ত মানে আমার ভক্ত যেখানে, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, যেখানে আমার ভক্তগণ হরি নাম কীর্তন করে আর নয়ন জলে ভাসে, আমি সেই ভক্তের মাঝে একমাত্র বিরাজ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। সেই মহাপ্রভু, সেই মহাপ্রভু আজকে কলিযুগে এসেছেন। এসে কি করছে? কলিজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম প্রেম বিতরণ করছেন। হরি বল। তাই সবাই মিলে আমরা একটু প্রেমানন্দে গাইব রাধে রাধে, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে। রাধে রাধে সবাই একসঙ্গে। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দেখি আচ্ছা, যাদের যাদের কর আছে দেখি একটু তুলুন সবাই একসঙ্গে। দেখুন আনন্দটা কত সুন্দর হয়, সবাই একসঙ্গে। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একটু হরি হরি বলো, হরি 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 বলো, হরি নামের বন্যা যে এলো।
যেখানে ভগবানের নাম, গুরু নাম, ভাগবত নাম যেখানে হয় সেইখানে কোনো বিচার থাকে না। নারী পুরুষ কোনো বিভেদ থাকে? কোনো বিচার থাকে মা? কি দেখুন, একমাত্র কীর্তন, ভাগবত কথাই, কোথা গুরু সেবা হচ্ছে, এইসব জায়গাগুলো সকল কিছু একাকার হয়ে যায়, কি হয় না? আর অন্যান্য জায়গায় দেখুন যাত্রা হচ্ছে, দেখবেন মাঝখান থেকে একটা বাস দেওয়া থাকবে, একদিকে লেখা থাকবে নারী, একদিকে পুরুষ। আপনি যাত্রা বলুন, ফাংশন বলুন, আপনি ডিজে বলুন, যাই বলুন, সব আলাদা আলাদা থাকে, কিন্তু একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম, ভাগবত কথা যেখানে যেখানে হয় একমাত্র সেইখানে কোনো জাতির বিচার থাকে না, কে নারী কে পুরুষ, সবার একটাই উদ্দেশ্য ভগবানের শ্রীরাতুল রামচন্দ্র, আর কিছু না। হরিবল হরিবল। এমন বন্যা দেখি না ও মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, নবীর পুরুষ নারী জাতির বিচার, দেখো নবীর পুরুষ নারী জাতির বিচার। ও ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ও তার সঙ্গে
হরিনাম ছাড়া কলির জীবের আর মুক্তির কোনো উপায় নাই। হরিনামটা শুধু মন্ত্র নয়, হরিনামটা হচ্ছে মহামন্ত্র, মহা মহা মহামন্ত্র। কিচ্ছু করতে হবে না। এই কলিযুগে ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা, অর্জন কিচ্ছু দরকার না। একমাত্র মুখে যদি কেউ কৃষ্ণ নাম বলতে পারে তাহলে কলির জীব উদ্ধার হয়ে যায়। হরে কৃষ্ণ। কারণ কলির জীবের মানুষের এতটাই সময় কম, এতটাই সময় কম যে মুখে একটু কৃষ্ণ বলবে, হরি নাম শ্রবণ করবে, সেটুকু মানুষের সময় নেই। সেই জন্য ভগবান তিনি জগৎ পিতা, জগতের কথা চিন্তা করে, জগতের মঙ্গলের কথা চিন্তা করে তিনি একমাত্র শোভামাখা কৃষ্ণ নাম কলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত হরি বল হরি বল। তাহলে এই যে হরি নাম করবো, কেন করব? কলির মানুষ আমরা, যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে। বলে রাত্রি জেগে হরিনাম শুনবো, কীর্তন শুনবো। ও মা, কি হবে হরিনাম কীর্তন শুনে? বলে কীর্তন শুনে তুমি কিছু হও আর না হও, যদি কীর্তনটা কেউ শোনার মতো শুনতে পারে তাহলে সে মানুষের মতো মানুষ হবেই হবে। হরি বল। রাধে রাধে। আমাদের দুঃখটা কোথায় জানেন? যেখানে ধর্ম কথা হয়, যেখানে ভগবানের কথা হয়, সেইখানে মানুষ থাকতে চায় না। হরি বল হরি বল। যেখানে দেখবেন ডিজে হয় সেখানে মানুষের ভিড়টা দেখবেন, কিন্তু যেখানে ভাগবত কথা হয়, যেখানে কীর্তন হয়, সেখানে মানুষ আপনি পাবেন না। পাবেন কি করে? এটা হচ্ছে পূর্বজন্মের যদি সম্বন্ধ থাকে তবে এই জায়গায় বসা যায়। শাস্ত্র বলছে পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। হরি বল। আপনার কৃষ্ণ কথা ভালো লাগে না বলে যে কৃষ্ণ নামটা খারাপ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কি মায়েরা? কৃষ্ণ কথা আপনার ভালো লাগে না, আপনি নাই শুনতে পারেন, তাই বলে যে কৃষ্ণ কথাটা খারাপ, এটা তো বাবা বলা যাবে না। হরি বল। তার মানে এটা ভাবতে হবে আপনার কৃপা হয়নি বলে আপনি এখানে বসতে পারলেন। হরি বল হরি বল। বলছে কোনো সম্বন্ধ যদি না থাকে এখানে বসতে পারবে না। ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ না থাকে এখানে বসবেন কি করে? ধরে নিন আপনি পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, অচেনা ব্যক্তি আপনাকে ডাকলো, আপনি কি চলে যাবেন তার বাড়িতে? কখনোই যাবেন না। আপনি মনে মনে ভাববেন যে বেটার কোনো অভিসন্ধি আছে, তাহলে আমাকে ডাকবে কেন? কিন্তু যদি আপনার সঙ্গে তার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে, সে যদি আপনাকে ডাকে, কি আপনি ভুলবশত তার বাড়িতে গিয়ে পড়লেন, গিয়ে কিন্তু আটকে যাবেন, সে 10 মিনিট 5 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা যায়। তাহলে সম্বন্ধ যদি কারোর সঙ্গে থাকে তবেই সেইখানে থাকা যায়, যেখানে সম্বন্ধ নাই সেইখানে কখনোই থাকা যায় না। তার কারণ হচ্ছে ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ থাকে তবেই এই জায়গায় এসে বসতে পারবেন। ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ না থাকে তাহলে কোনোদিন এইখানে এসে বসা যায় না। আর শাস্ত্র বলছে পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। তার মানে এই কথাটা হচ্ছে এই, দেখবেন কেউ ছোট থেকেই হরিবল বলে 2টি বাহু তুলে কাঁদছে, আবার হরিবল বলে নাচছে, আনন্দ করছে। আবার কেউ কেউ আছে দেখবেন 80 পেরিয়ে যাচ্ছে তবু মুখে একটি 12 কৃষ্ণ নাম করছে না। জানতে হবে ভগবত কৃপা তার হয়নি। হরিবল হরিবল। কেউ সংস্কার নিয়ে জন্মায় আর কেউ এইখানে এসে তার সংস্কারটা তৈরি করে। তা যে নিয়ে জন্মায় তার সঙ্গে পারবে না, কিছুতেই পারবে না। হরিবল হরিবল। তাই ভক্তি সম্পদ এমন একটা সম্পদ, ভগবানের কৃপা ছাড়া কখনো এই ভক্তি সম্পদ পাওয়া যায় না। আর ভক্তি সম্পদ আসে থেকে একমাত্র ভক্তের মাধ্যম দিয়ে। এই যে যেখানে যেখানে ভক্ত আছে ভগবানের নাম হয় ছুটে যায়। কেন? কিসের জন্য ছুটে যায়? না ভক্তের কৃপা হলে তাড়াতাড়ি করে ভগবানের কৃপা পাওয়া যায়, আর ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা কোনোদিন হয় না। তাই গৌর হরি হরি। তাই আজকে সেই গৌর হরি আমার এই নদিয়ায় এসেছে কৃষ্ণ নাম বিতরণ করবার জন্য। সবাই নিতে পারছে, যার নেবার পাত্রটা ভালো আছে সে নিচ্ছে, আর যার পাত্র ছেঁড়া আছে, ছিদ্র আছে, সে নিবে কি করে? সেই পাত্র ছিদ্র আছে, সেই পাত্র থেকে সব পড়ে যাচ্ছে। হরি বল। কেউ হরি কথা শোনে এইখানে ধরে রাখে, আবার কেউ হরি কথা কৃষ্ণ কথা এখান থেকে শুনছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু মায়ের একটা কথা আমি বলবো, হরি কথা কৃষ্ণ কথা এমন একটি কথা, আগুন, আগুন দেখেছেন? প্রত্যেকের বাড়িতে আগুন আছে। আগুন যেমন, আগুনের ধর্মকে দগ্ধ করা মানে পুড়িয়ে দেওয়া। আগুনে যেই হাত দিবে, বৃদ্ধ বা যুবক যেই হাত দেবে, শিশু যে হাত দেবে তার হাতটাই পড়বে।
কৃষ্ণ নাম মধুর নাম, এমন একটি নাম আপনি ইচ্ছায় শ্রবণ করুন, অনিচ্ছায় শ্রবণ করুন, যেভাবেই আপনি শ্রবণ করুন সেভাবেই কিন্তু আপনার মঙ্গল হবে। এই শুনতে 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 যেদিন ভগবত কৃপা হয়ে যাবে, যেদিন ভগবানের কৃপা হয়ে যাবে, সেই দিন আর এই হরিবাসর থেকে উঠে যেতে মন চাইবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই আজকে সেই গৌর হরি পুনশ্চ আবার এই কৃষ্ণ নাম বিতরণ করছেন মলিন জীবের মলিন দশাহে। তাই গৌর হরি আমার অভাবী অঙ্গ থদ হরি দুনয়নে বহে বাড়ি, আর ভাবে অঙ্গ থদ হরি দুনয়নে বহে বাড়ি। আর চাহে গৌরী দাসের মুখখানি, চাহে গৌরী দাসের মুখখানি, আরিয়া চম্বিতে অচৈতন্য প্রেমাবেশে শ্রী চৈতন্য আজ পড়িলেন সুরধরে তীরে, পড়িলেন সুরধরে তীরে, আর পড়িলেন সুরধরে তীরে। পড়িলেন সুরধরে তীরে। এবার গৌরী দাস ধীরে ধীরে ধরিয়া দিল করে, হরিদাস ধীরে ধীরে ধরিয়া রহিল করে, হরিদাস ধীরে ধীরে বহুরে রহিল করে। কোন দুঃখ কহ তো আমারে ওগো প্রভু হে, কোন দুঃখ কহত আমারে ওগো প্রভু হে, কোন দুঃখ কহ তো মারে প্রভু হে, কোন দুঃখ কহত আমারে। গৌরধরী যেমনি সুরধরী মা গঙ্গার তীরে অচৈতন্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে গৌরীদাস, এই গৌরীদাস হচ্ছে পরিবেশ সুবল সখা, এবে হয়েছে গৌরীদাস। আজকে গৌরহরিকে কোলে নিয়েছে, কেন? গৌরহরির মহাভাবের উদয় হয়েছে। যেমনি কোলে করে নিয়েছে, নিয়ে অশ্রুধারা বিগলিত করে কাঁদছে, প্রভু বলো তোমার কি হয়েছে? ভগবান সব সইতে পারে, দুটি বস্তু সইতে পারে না। এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত অহংকার করে, ভগবান বলে সেই ভক্তের অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দিই। আর কোনো ভক্ত যদি আমায় চোখের জলে বদন ভাসিয়ে রাখে, সেই ভক্ত চরণে আমি দাসন দাসন। শুধু এই জন্মের জন্য নয়, প্রত্যেকটা জন্মের জন্য। ভক্ত যখন কাঁদছে, ভক্তির দুফোঁটা চোখের জল যখন আমার ভগবানের চরণে পতিত হয়েছে, আর কি ভগবান থাকতে পারে? এইবার ভগবান বলছে, গৌরীদাস এমন করে তুমি কেঁদো না, জানো এই যে কইবার কথা নয়, কেমনে কহিব তা, আরে যে কইবার কথা নয়, কেমনে কহিব তাই। কইবার কথা নয়, কেমনে কহিব তাই। এই যে কইবার কথা নয়, কেমনে কহিব তাই। আরে যে কইবার কথা নয়, কেমনে কহিব তাই। মরি থাকি যেন করিয়া সমগরিয়া, আর করে থাকি যেন বিদরিয়া সোনাগরিয়া, করে থাকি যেন বিদরিয়া। গৌরীদাসকে বলছে, গৌরীদাস আমি তোমার কাছে বলতে পারবো না। মায়েরা সেবার অধিকারী না হলেই সেই কথা কি বলা যায়? নিজের গোপন কথা সবাইকে বলা যায় না। নিজের অন্তরের কথা, গোপন কথা, মনের কথা মনের মানুষ ছাড়া কখনো বলা যায় না।
যখন গৌরী দাস কাঁদছে, বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌরী দাস তুমি এমন করে কেঁদো না, জানো আমার প্রভুর কি হয়েছে? শোনো আমি বলছি আমার প্রভুর কি হয়েছে। তাই বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, বাসু কহিয়া হামরি রাধা প্রেমী গৌর হরি, আর বাসু কহিয়া হামরি রাধা প্রেমী গৌর হরি, ধরিতে নারায়ণ নিজ হইয়া অগহিয়া গো, আর ধরিতে না দয়ে নিজ হইয়া ও কহিয়া গো, ধরিতে না নিজ হইয়া, প্রাণে ধৈর্য ধরে না, আর প্রাণে ধৈর্য রহে না, হরির ভাব দর্শন করে প্রাণে ধৈর্য মানে না, হরির ভাব দর্শন করে প্রাণে ধৈর্য রহে না, পাশে দাঁড়াই বল হরির ভাব তাই বল হরি 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 ভাব দর্শন করে অপর ভাব দর্শন করে প্রাণে ধৈর্য রহে না, ধরিতে না রহে নিজ হইয়া আজহিয়া গো, ধরিতে না এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপের হৃদয় গৌরীচরণ আশ্রয় করেছি। সকালে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো সবাই যাবে তো মায়েরা? ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ঘুম পেয়ে যাচ্ছে? রাধে রাধে। দিন গেল মিছে কাজে, রাত গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ আরো বিন্দে। দিনের বেলা আমাদের বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে চলে যায়, আর রাত্রিবেলা হলে ওই যে ঘুম চোখে আসে, হ্যাঁ মায়া নিদ্রা যে আমাদের চোখে আসে, সেই মায়া নিদ্রা ভেদ করে ভগবানের কাছে যে আসবো, সেই আসার সৌভাগ্য হয় না। রাধে রাধে। আপনারা ভক্ত মানুষ, হরি বলে রাধে রাধে। তো চলুন মায়েরা আমরা বৃন্দাবনে যাই একটা ভজনের মাধ্যম দিয়ে। তো সবাই যাবে তো? আচ্ছা যে মায়েরা যাবেন না একটু উলুধ্বনি করুন তো। ওই দেখো, দেখেছ দেখেছ? রাধে রাধে, হরি বল হরি বল। আমি বললাম যে মায়েরা যাবেন না, উলুধ্বনি করুন। তাহলে কি মায়েরা শোনা যাচ্ছে না? ও ভুল হয়ে গেছে? না না মা, ভুল হয়। এটাও একটা অনুরাগ, এটাও একটা অনুরাগ। কতটা অনুরাগ থাকলে কীর্তনিয়া যাই বলুক না কেন, ঠিক আছে সব হরি বল। তো মাইরা আমি একটু দেখলাম যে মায়েদের কীর্তনের দিকে কতটা মনোনিবেশ আছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বেশি কষ্ট দেব না মা। তো চলুন সবাই একটু ভজনের মাধ্যম দিয়ে যাবো বৃন্দাবনে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবো একটু বাবা সকল জয়ের ধ্বনি হরির ধ্বনি, মায়েরা একটু উলুর ধ্বনি দেবেন। রাধে 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 রাধে, হরি বল হরি বল। রাধে রাধে, হরি বল হরি বল। হরি বল। আচ্ছা বৃন্দাবনের যিনি রাজা, সেই রাজার নাম জানেন তো? আচ্ছা বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো, একটু গল্প করি। বাহ বাহ বাবা, অনেকে গেছেন। তা ও মায়েরা দুটো হাত তুলতে হবে, এক হাত তুলে দ্রৌপদীর মতো অবস্থা হয়ে যাবে। রাধে রাধে। হাত যখন তুলবেন দুটো হাত, এক হাত নয়। আচ্ছা বৃন্দাবনের যিনি রাজা, নাম কি তার? কংস রাজা। এই তোরা চুপ করে থাক, হরি বল। বৃন্দাবনে সবাই কি বলে? যেহেতু কৃষ্ণ, হ্যাঁ ওই যে পিছনে একজন বাবা বলছিলেন, সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে রায় রাজা, মায়েরা বুঝতে পেরেছে? কৃষ্ণ ভগবান বৃন্দাবনে বেশি দিন থাকেননি। হরি বল হরি বল। বৃন্দাবনে মাত্র ছিলেন 12টা বছর, আর মথুরায় ছিলেন 13 বছর, আর 89 বছর ছিল দ্বারকায়। বোঝা গেল? তাহলে বৃন্দাবনের রাজা কৃষ্ণচন্দ্র নয়, বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধারানী। বৃন্দাবন হচ্ছে রায় রাজা। হরি বল হরি বল। তাহলে আজকে রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে আমরা প্রবেশ করবো বৃন্দাবন। হরি বল। मेरा मन पंछी बोली
मेरा मन पंछी बोली उठ বৃন্দাবন যাও এই শব্দটা রাখবেন কিন্তু ब्रज की लता पता में राधे राधे गाओ
जय हो श्याम सुहागेर सुहागिनी राधा ठाकुरानी की जय हो बाकी बिहारी लाल की जय हो आपन अपन गुरु वैष्णव की जय हो वृंदावन धाम की जय हो সবাই সবাই আমরা চলে এসেছি মধুময় সেবন বৃন্দাবনে রাধারানী চরণ আশ্রয় করে। কারণ মায়েরা, এই রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। যদি কারোর আশ্রয়টা ঠিক থাকে তবে কিন্তু বিষয় পাওয়া যায় মা। আশ্রয় যদি ঠিক না হয় তাহলে কখনোই বিষয় পাওয়া যায় না। দেখুন এইখানে কীর্তন হবে বলে আরো অনেক রকম অনুষ্ঠান হয়েছে, সকাল থেকে হচ্ছে কয়েকদিন ধরেই রাধে রাধে। তো আমরা যতটুকু জানতে পেরেছি সেটুকুই বলছি, হরি বল। তা আজকে আপনারা আসবেন বলে আমার কমিটি দাদা ভাইরা বা বোনেরা, আমি তো ঠিক জানি না, সবাই অনেক কষ্ট করে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আশ্রয়টা বানিয়েছে। শুধু এখানেই থেমে থাকেনি, আপনারা আসবেন বলে সুন্দর করে চট বিছিয়ে দিয়েছে, আবার চেয়ারগুলো নিয়ে এসে রেখেছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমরা আসবো বলে কত সুন্দর স্টেজ বানিয়েছে, হরি বল। আজকে আমার গৌর হরিকে গুরু মহারাজকে আসনে বসিয়েছেন, রাধে রাধে। দেখুন কত কষ্ট করেছে, তারপরে কিন্তু এখানে আপনারা এসেছেন, বসেছেন, হরি বল। সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন। কিন্তু যদি এখানে হরি বল এই আশ্রয়টা না থাকতো না, কেউ এসে বসতেন না। হয়তো বসলেও যদি মাটির উপরে বসতে হতো কি হতো, একবার মাটির দিকে চলে যেত, কাপড়ে নোংরা লেগে যাচ্ছে, আর একবার কীর্তনিয়ার দিকে, মানে মনটা দুই দিকে চলে যেত। তাহলে এক মনে কিন্তু রসাস্বাদন হতো না, হতো কখনো হতো না, হরি বল হরি বল। সেই জন্য আশ্রয়টা কেন সুন্দর আছে বলে বিষয়টাও খুব সুন্দরভাবেই হচ্ছে। তাই আশ্রয় হচ্ছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, আর বিষয় হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। মায়ের একটা কথা সবসময় মাথায় রাখবেন, যদি কেউ 10 বার কৃষ্ণ নাম করে যে ফল হবে, একবার যদি কেউ রাধা নাম বদলে বলতে পারে তার থেকে 4 গুণ ফল বেশি হবে। রাধে রাধে, সবাই বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানীর অনেক কৃপা, রাধা রানীর অনেক কৃপা। তো একটু বলি যে রাধা রানীর কৃপাটা কতখানি। একদিন রাধা রানী সখীদের সঙ্গে অভিসারে চলেছেন, যেতে যেতে পথের মধ্যে রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা দেখ না আমার চরণে যেন কি একটা বেঁধে গেল। ললিতা সঙ্গে সঙ্গে রাধারানীর চরণের দিকে চেয়ে বলছে, রাধি তোর আর গোবিন্দ দর্শনে যাওয়া হবে না। কেন বললি সখী, কেন জানিস? তোর চরণে শিবা বেঁধেছে, শিবা, মৃত শিবা। শিবা মানে জানেন মায়েরা? শিবা মানে জানেন? শিবা মানে হচ্ছে শ্রীগাল, মানে মৃত শ্রীগাল বেঁধেছে তোর পাই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, সখী যে আমার চরণ পাই, বল বল সে কেন মৃত শ্রীগাল হবে? একবার ভালো করেছি দেখ সখী, আমার মনে হয় কোনো সখী যেন ঘুমায়ে আছে, দেখ কোনো সখী ঘুমিয়ে আছে, একবার ভালো করে চেয়ে দেয়। রাধারানী বলার সঙ্গে সঙ্গে ওই মৃত শ্রীগালটা মাগো সখী রূপ পেয়ে গেছে। সখী রূপ পেয়ে রাধারানীর চরণে এসে আশ্রয় নিয়েছে। রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, ওগো রাধে কৃপাময়ী, ওগো রাধে দয়াময়ী, রাধে দয়াময়ী, ওগো রাধে করুণাময়ী, রাধে করুণাময়ী। তুমি কৃপা করে যখন আমার এই সখী রূপ দিলে, এই সখী রূপ
দয়াময়ী এই ত্রিজগতে আর কেউ নয়। কেন জানো, আমি ছিলাম একটা মৃত শিকাল, আজকে তোমার জন্য আমি সখী রূপ পেলাম। এত করুণা তোমার, এত দয়া তোমার। করুণা করে সখী রূপ দিলে যখন একটা আশীর্বাদ করে দাও। রাধে গো, রাধে গো, আজ থেকে এই জায়গাটায় যাদের যাদের দেহ পড়বে, মানে যারা যারা মরবে, বলো তারা যেন তোমার সখী রূপ পায়। 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 আর এই আশীর্বাদ রে, তারা যেন তোমার সখী রূপ পায়। রাধে, তুমি আশীর্বাদ করো এই জায়গায় যাদের দেহ পড়বে তারা যেন তোমার সখী রূপ পায়। সেই দিন থেকে ওই জায়গাটার নাম হয়ে গেল সেবাকর। বৃন্দাবনে যদি যান অবশ্যই দেখে রাখবে, হরিবোল, যত সাধু মহাত্মা আছে তাদের দেহটাকে পোড়ানো হয়, দাহ করা হয়। তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। এই হলো রাধারানীর কৃপা। রাধারানীর অশেষ কৃপা না হলে কখনো ভগবানের কৃপা হয় না। আজকে আমরা খুব সুন্দর একটা লীলা আস্বাদন করবো, ভক্ত ভগবানের মিলন, সুবল মিলন। হরিবোল। আজকে প্রাণ গোবিন্দ আমার সখাদের সঙ্গে নিয়ে কোথায় এসেছে না গোষ্ঠী প্রচারণে। হরিবোল হরিবোল। ভগবানের 24 জন সখা আর দাদা বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ, মোটের ওপর হলো 26 জন। আজকে সকলে এসেছে কোথায়? গোষ্ঠ গোচারণে। গোষ্ঠ গোচারণে এসে খেলা খেলছেন আনন্দ করে। আহা দেখো দেখো, আনন্দিত করে খেলা, আনন্দিত করে খেলা, আনন্দিত করে খেলা। প্রেমের বনমান, প্রেমের বনমান, প্রেমের বনমান, প্রেমের বনমান। ওই আনন্দিত করে খেলা, আনন্দিত করে খেলা, প্রেমের বনমান, প্রেমের বনমান, প্রেমের বনমান, প্রেমের বনমান। যমুনার কুল, যমুনার কুল, আর যমুনার কুল আলো করে। দেই করো কালি, করে করে করো কালি, করে 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 কালি, করে 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 কালি, খেলে বনমান, খেলে বনমান। ওই আনন্দিত করে খেলা, আনন্দিত করে খেলা, প্রেমের বনমান,
দেখুন মাইরা, ভগবান খেলছেন মনুষ্যরূপে, মনুষ্য দেহকে আশ্রয় করে ভগবান খেলছেন এই মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু দেখুন, ভগবান খেলছেন শিশুর ন্যায়, কিন্তু আমাদের ঘরের যে শিশু আছে এই শিশুর মতো নয়, তিনি হচ্ছেন বিরাট শিশু। হরিবল। এই প্রসঙ্গে আমার একটা গান মনে পড়েছে, 2 লাইন গাইব। ভগবান হচ্ছে বিরাট পুরুষ, রাধে রাধে। তাই আমাদের খেলার ভগবানের খেলাটা আলাদা, সম্পূর্ণ আলাদা। ভগবানকে যেন মানুষ কখনোই ভাববেন না। হরিবল হরিবল। আজকে কবি গানের ভাষায় কত সুন্দরভাবে লিখছেন। রাধে রাধে। খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আর মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আর মনে খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে তব নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ ভাইরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা কি নিয়ে খেলে? এখন তো খেলাধুলা উঠেই গেছে বলতে হয়। এখন সব মোবাইলে খেলা হয়েছে, মোবাইলে। হ্যাঁ, খেলাধুলা এখন আছে বলে আমার তো মনে হয় না। হরিবল হরিবল। দেখুন, আমাদের ঘরের ছেলে মেয়েদের খেলা আর ভগবানের খেলা সম্পূর্ণ আলাদা। আমাদের ঘরের ছেলে মেয়েরা কি নিয়ে খেলে? আমাদের ঘরের মেয়েরা বেশিরভাগ পুতুল নিয়ে খেলে, মালাকুড়ি নিয়ে খেলে। আর ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আর লাড্ডু খেলে, এইসবগুলো। কিন্তু ভগবান খেলছে কি নিয়ে? কারো কারো রবিশসী খেলো না গো, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। ভগবান খেলছে কাদের নিয়ে? কারো কারো বিশ্বসী, মানে চন্দ্র সূর্য গ্রহ কারণ। কারো কারো বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। কারো কারো বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে
হরি বল। আর আমরাও খেলছি, আমরা খেলছি কোথায়? সংসার মাসে সংসারের গোষ্ঠ খেলা খেলছি। যার খেলা যেদিন সমাপ্ত হবে তাকে এই মঞ্চ ছেড়ে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। রাধে রাধে, হরি বল, হরি বল। হ্যাঁ, যার স্টেশন যেদিন চলে আসবে তাকে সকল কিছু ত্যাগ করে দিয়ে জনমের মতো চলে যেতে হবে। সেই আসল ঠিকানা, আসল ঠিকানা কোথায় মাইরা? যেখান থেকে আপনারা বাড়ি যাবেন সেটা আসল ঠিকানা আপনার, আপনার আমার না, না। আমাদের আসল ঠিকানাটা আছে গোবিন্দ পাদ পদ্ম। হরি বল। এই গোবিন্দের চরণ হচ্ছে আমাদের আসল ঠিকানা। সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুর্লভ হচ্ছে মনুষ্য জন্ম। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। কিন্তু প্রথমেই এত সুন্দর দেহ পাইনি, এত সুন্দর পরিপূর্ণ দেহ পাইনি। রাস্তা দিয়ে আমরা অনেক চলাফেরা করি, দেখতে পাই কত কানা দেখতে পাই, যারা চোখে দেখতে পায় না, অন্ধ। খোড়া দেখতে পাই, চলতে পারে না, কানে শুনতে পাই না, কথা বলতে পারে না। কি বাবা আছে না? আছে তো, আমরা সবাই দেখি। এগুলো জানবেন সকলই কর্ম। প্রথমেই আমরা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি তা নয় মায়েরা। দেখুন, যখন আমরা ছাদের উপরে উঠি একের পরে 5টা কিন্তু পা দিতে পারি না, একের পরে 2টেই পা দিতে হয়, তাই না? এই 1 2 3 4 5 6 7 করে এইভাবে আমাদের উঠতে হয়, উপরে উঠতে হয়। সাধন ভজন যদি ঊর্ধ্বগামী হয়, আপনার ভজন সাধন যদি ঊর্ধ্বগামী হয় তাহলে আপনি উপরে উঠবেন। আর ভজন সাধন যদি নিম্নগামী হয় তাহলে আপনি নিচে যাবেন। কর্মটা হচ্ছে সব থেকে বড়। কেন? যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম সেই দিন আমরা সবাই কিন্তু কেঁদেছিলাম, কিন্তু এমন কর্ম করে যাব, হ্যাঁ, যাওয়ার সময় আমরা যেদিন চলে যাব সেদিন আমরা হাসতে হাসতে চলে যাব, সবাই সেদিন চোখের জলে বিদায় দেবে। তাই বলছে কর্মটা ঠিক করে যেতে হবে। জন্ম যেখানেই হোক কর্মটা ভালো করতে হবে। পদ্ম ফুল পাকে ফোটে কিন্তু ভগবানের সেবায় লাগে, গোলাপ ফুল বাবুদের বাগানে ফোটে কিন্তু ভগবানের সেবায় কি লাগে? লাগে না। তাহলে পাকের মধ্যে ফুটেও ভগবানের চরণ পাওয়া যায়, তার প্রমাণ দিয়ে দিচ্ছি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন হরিদাস ঠাকুর। আজকে হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ভগবানের চরণ পেয়েছিলেন। রাধে রাধে, কি মা পাইনি? ভক্ত প্রহ্লাদ, একটু আসি। ভক্ত প্রহ্লাদ মাইরা, এই প্রহ্লাদের পিতা কত কষ্ট দিয়েছিলেন হিরণ্যকশিপু, কত কষ্ট দিয়েছিলেন। হাতির পায়ের নিচে দিয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, কালকে ওটা বিষ দিয়েছে, এত কিছু কষ্ট দেওয়ার পরে কিন্তু প্রহ্লাদের কিছু হয়নি। যখন হিরণ্যকশিপু বলছে প্রহ্লাদ, এই তুই তোর ভগবানকে দেখাতে পারবি, বল তোর ভগবান কোথায় থাকে? তখন প্রহ্লাদ বলেছিল, পিতা আমার ভগবান সর্বোত্তময় থাকে, সর্বোত্তময়। তুমি যেদিকে তাকাবে সেদিকে আমার ভগবান আছে। তখন হিরণ্যকশিপু বলেছিল, প্রহ্লাদ তুই এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবানকে দেখাতে পারবি? প্রহ্লাদ বলেছিল, পিতা আমার এই ফটিক স্তম্ভের মধ্যে আমার ভগবান আছে। ভগবান কি করেছিল? ভক্তের মান রক্ষা করবার জন্য ফটিক স্তম্ভের মধ্যে থেকে নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিল। রাধে রাধে। তাহলে আমরা সবাই খেলছি না, যার খেলা যেদিন শেষ হবে তাকে সেদিন মঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। রাধে রাধে। তাই ভগবানও খেলছে আজকে এই মনুষ্য দেহকে আশ্রয় নিয়ে। খেলতে খেলতেই সুবলের দিকে লক্ষ্য করে বলছে, সুবল রে চল একটু দূরে যাই। কোথায় যাবি? চল না। কোথায়? ওই দেখ রাধাকুণ্ডের তীরে, চল একটু গিয়ে বসি। সুবল করিয়া সঙ্গে বিপিন হার রঙ্গে
আজকে আমার প্রাণ গোবিন্দ কোথায় এলেন না রাধাকুণ্ডের তীরে আসলেন। রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসে শোভা দেখি অতি অনুপম। অতি অনুপম প্রাণ গোবিন্দ বলছে সমান আই সমান চেয়ে দেখ ওরে যেমন নাম তার এমনি কম